বস। এ ভাই, এ তুই কোন জায়গায় নিয়ে আসলি রে? কেন? এই জায়গাটা তো খুব সুন্দর। ভাই রে, আমার জীবনে এই জায়গাটা একটা অভিশপ্ত জায়গা। কেন? ওরে, আমি এইখানে বসে আমার বউয়ের সঙ্গে প্রথম প্রেম করতাম। যখন 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 ই হইতো, দেখা করার দরকার হইতো, আমরা এখানে এসে দেখা করতাম, এখানে বসে গল্প করতাম। তো এইখানে বসে আমরা গল্প টল্প করতাম, এইখানে বসে প্রেম করতাম। হ্যাঁ, এইখানটা দেখলে আমার চোখে জল আসে। হ্যাঁ, তোর বউটা তোকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। আরে এই ওই দেখ, কি আসছে রে? কি আসছে রে? তোর আগের বউর মতো মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। মনে হয় আমাকে ভুলতে পারেনি এখনো, তাই এখানে দেখা করতে এসেছে। আমাকে ডিভোর্স দিয়ে এখনো ভুলতে পারেনি, তাই দেখা করতে এসেছে, তাই না? আগে না, তোমার সঙ্গে ব্যাটারি ফিউজ আলামালের সঙ্গে আমি দেখা করতে সাথে আসিনি। তাহলে কি করতে এসেছ? শোনো, এই আর 3 দিন পরই আমার বিয়ে, তাই তোমাকে জানাতে এসেছি, তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। আমাকে নিমন্ত্রণ করতে এসেছ না আমাকে অপমান করতে এসেছ? বাবা, রাত কানার আবার মান অপমান। যাই হোক, বিয়ের দিন তোমার নিমন্ত্রণ থাকলো, তুমি চলে যেও। ও, একটু বেলায় বেলায় যেও, মানে রাত্রে হলে তো আবার তোমার চোখের ব্যাটারি ফিউজ হয়ে যায়, তাই বেলায় বেলায় গিয়ে পাত্রে 2টো খেয়ে এসো, কেমন? উনি 3 তারিখের মধ্যে বিয়ে করবে, আমাকে তো জানাতে। ঠিক আছে, আমিও কথা দিচ্ছি, তোমার বিয়ে যদি 3 দিন পরে হয়, আমি তার আগের দিন তোমাকে বিয়ে করে দেখিয়ে দেবো। কি এলেন রে, 2 দিনের মধ্যে উনি বিয়ে করবেন? এদিকে নেই ওদিক আছে। এই বান্ধবী চল, হ্যাঁ চল। কি রে, শালা আমাকে অপমান করলো। তুই যে তোর বউকে বললি 2 দিনের মধ্যে বিয়ে করবি, তুই পারবি? হ্যাঁ, পারতেই হবে, শালা কথা যখন দিয়েছে আমি বিয়ে করে দেখিয়ে দেবো। চল বাড়ি যাই। ঠিক আছে চল। ও মা, মারে কোথায় গেলি রে? দরজা খুলে দেখ, তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ, তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ, তোর হাবল এসেছে। ও মা, মারে! এই কি হলো? সারের মতো চিৎকার করছিস কেন? আমা, তোরা কি আমাকে আর বিয়ে দিবি না? আমি কি এইভাবে পড়ে থাকবো আইবুড়ো হয়ে? এই তোকে তো বিয়ে দিয়েছিলাম, তো বৌমা তোর সঙ্গে ঘর করলো না, সে তোকে ছেড়ে চলে গেল, সেটা আমার তো। তা আমি কি সারা জীবন এরকম একা একা থাকবো নাকি? তোর আমার বিয়ে দিবি না নাকি? আরে বিয়ে দেবো তো, আমাকে 2 দিনের মধ্যে বিয়ে দিতে হবে। হ্যাঁ, বিয়েটা কি ছেলের হাতের মোয়া যে চাইলে আর এনে দিলাম? দেখাশোনা করতে হবে, অন্তত বছরখানেক তো সময় লাগবে। কি বছর? না মা, আমি 1 বছর সহ্য করতে পারবো না, আমার 2 দিনের মধ্যে বিয়ে দিতে হবে। এই এত পাগল হলে হবে না, আমি পারবো না 2 দিনের মধ্যে মেয়ে দেখে তোর বিয়ে দেখতে। ঠিক আছে, তুই যখন পারবি না, আমি বাড়ি থেকে চললাম। আমি যদি বিয়ে করতে পারি বাড়ি ফিরে আইবো, তা নাহলে ফিরে আইবো না। কোথায় যাচ্ছি? আমি বিয়ে করতে যাচ্ছি। দেখো দেখো, আরে বাবা ওরকম পাগলামি করিস না, শোনা আমার লক্ষ্মী আমার, আমি তো কথা দিচ্ছি, আমি তো বিয়ের ব্যবস্থা করবো। না, ব্যবস্থা বললে হবে না, 2 দিনের মধ্যে বিয়ে দিতে হবে। আজ এবং কাল এবং পরশু এর মধ্যে আমার বিয়ে দিতে হবে। আরে ওরকম পাগলের মতন কথা বললে হয় না, মেশিন দেখাশোনা করতে হবে, ঘটক ধরতে হবে, তা নাহলে হয় নাকি? আমি কোনো কথা শুনছি না মা, তুই এক কাজ কর, বাড়িতে প্যান্ডেল করে রাখ আর বরণ ডালা সাজিয়ে রাখ, যেন আমি বউ নিয়ে আসলে পরে তাড়াতাড়ি তুই বরণ করতে পারিস। আমি চললাম মা, আমি চললাম। হায় হায় হায়, দেখেছো হ্যাঁ কোথায় যাবে? এমনিতে রাত্রিবেলা চোখে দেখে না, কি করব? যে জায়গায় মেয়ে দেখতে যাই, যখনই শুনে আমার ছেলে রাত্রিবেলা চোখে দেখে না, তখনই সে বিয়ে ভেঙে যায়। হ্যাঁ, একবার বিয়ে দিলাম, সে বউটা চলে গেল, শুধু একটাই কারণ,
রাত্রিবেলা চোখে দেখে না, আর এখন বেরোচ্ছে, কোথায় যাবে, কি করবে কে জানে। হে ভগবান, তুমি আমার ছেলেটাকে রক্ষা করে ঠাকুর, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো, রক্ষা করো। হ্যাঁ রে, এখন কোন দিকে যাবো রে? হ্যাঁ, বাড়িতে থেকে বলে আসলাম, হ্যাঁ এখন কি করব? ও কাকা, কাকা শোনো শোনো। কি বাবা? তোমার কি এইখানে বাড়ি? হ্যাঁ, এদিকে আমার বাড়ি। বলছিলাম এখানে কোনো মেয়ে আছে? মেয়ে মানে? মানে আইবুড়ো মেয়ের দরকার। এই আইবুড়ো মেয়ে? মেয়ে কি করে? ও না থাক, তুমি বুঝবে না, তুমি চলে যাও কাকা, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, তাহলে কি করবো রে? ওই তো সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, ভালোই বাড়ি ঘর আছে, ওইখানে যাই, গিয়ে দেখি যে কোনো একটা বিয়ের ব্যবস্থা করতেই হবে আজকে। হ্যাঁ, সব দিকে অন্ধকার, আর তো কিছু দেখছি না রে, এখন কোন দিকে যাবো রে? আরে বাবা, হ্যাঁ কোথায় যাবো এখন? যাই দেখি, এখানে কিছু আছে নাকি? হ্যাঁ, একটা বাড়িঘর দেখি, একটু সামনের দিকে এগিয়ে যাই। ওরে বাবা রে, কিছু তো দেখছি না রে, এখন কি করবো রে? কেন যে বাড়ি থেকে বেরিয়ে আসলো? দেখি 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 এই জায়গাটা, হ্যাঁ এই তো, এই একটা জায়গা আছে, এখানে এই রাতটা কাটিয়ে দিই, এইখানেই শুয়ে পড়ি। হ্যাঁ, শুয়ে থাকার মতন জায়গা আছে। ভাই, তুই শিওর জানিস তো এই বাড়িতে টাকা আছে? হ্যাঁ হ্যাঁ, আমি শিওর জানি। এই বাড়িতে জায়গা বিক্রি করে 10 লাখ টাকা এনেছে, 10 লাখ টাকা এই ঘরে আছে। কে যেন কথা বলছে? 10 লাখ টাকা কোথাও রাখেনি, ঘরের মধ্যে আছে। চল আমরা ঘরে দরজা ভেঙে ঢুকে পড়ি। হ্যাঁ চল, তাই চল। এই যে বন্ধু, শুধু শুধু কষ্ট করে ভিতরে গিয়ে লাভ নেই। কেন? আমিও খবর পেয়েছি যে ভাই তো 10 লাখ টাকা এনেছে জায়গা বিক্রি করে। আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, ঘরে কোথাও টাকা নেই। তুমি কি? আমিও তোমাদেরই মতন ওই চুরি ছাটরামি করেই জীবন কাটাই আর কি। তা আমি সারা ঘর 3 বার ঝাড় মেরেছি, কোনো জায়গায় কোনো টাকা নেই, টাকা ব্যাংকে রেখে চলে এসেছে। তাই নাকি? তাহলে আর শুধু শুধু এই ঘরে ঢুকে লাভ নেই, চল ভাই আমরা অন্য বাড়ি চাই। হ্যাঁ তাই চল। যাক, তাহলে এবার রাতটা এখানেই কাটিয়ে দিই, শুয়ে পড়ি, সকালবেলা দেখা যাবে। কি এখানে কি যেন শুয়ে আছে? হ্যাঁ, কে শুয়ে আছে এখানে? বাবা, ও বাবা, বাবা, ও বাবা, একটু দেখে যাও না। কি হয়েছে রে? কি হয়েছে মা? ওই দেখো কি এখানে শুয়ে আছে। কই দেখি। এই যে, কে তুমি? আরে ছেলেটা এখানে শুয়েছো কেন? তুমি এখানে শুয়েছো কেন? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূর। এখানে শুয়েছো কেন? আসলে আমি একজন সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ, আমাদের কাছে খবর আছে আপনি জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে 10 লাখ টাকা ঘরে রেখেছেন। এও খবর আছে আপনার বাড়িতে আজকে ডাকাতি হবে, তাই আমি এখানে এসে আপনার বাড়ি পাহারা দিচ্ছি। এটা আমাদের ডিউটি।
কর্তব্যের মধ্যে পড়ে। ও আচ্ছা আচ্ছা। আজকে ডাকাতরা এসেছিল, শুধু আমার জন্য ডাকাতি করতে পারেনি, তা না হলে আপনার সব টাকা নিয়ে যেত। আপনি 10 লাখ টাকা ঘরে রেখেছেন না? হ্যাঁ তুমি ঠিকই বলেছ, 10 লাখ টাকা আমার ঘরে আছে। আচ্ছা, আজ তুমি আমার বাঁচিয়েছো ভাই। আমি এই টাকাটা দিয়ে আমার বাজারে একটা জমি আছে, ওটা কিনে একটা কাপড়ের দোকান করব, সেই জন্য টাকাটা আমি বাড়িতে রেখেছি। খবরদার এরকমভাবে আর কাজ করবেন না। এত টাকা কখনো ঘরে রাখবেন না। ব্যাংক আছে, নিরাপদে ব্যাংকে টাকা রাখবেন, যখন দরকার হবে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবেন। এরকম ভুল আর করবো না। যা তো মা, যা ওনার জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা কর। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ বসুন স্যার, আপনি এখানেই বসুন। দেখুন আমাকে স্যার স্যার করবেন না, আসলে আমি তো আপনার ছেলের মতন, আপনি আমার পিতৃ সমতুল্য। স্যার স্যার বলে আমাকে লজ্জা দেবেন না। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। তা বাবা, তোমার বাড়িতে কি কি আছে? আমার বাড়িতে শুধু আমার মা, বাবা আর আমি। ও তার মানে খুব ভালো। তা তুমি বিয়েটি করেছো বাবা? না, এখনো বিয়ে করার সময় পাইনি। মানে সবসময় কাজের উপর কাজ, এই নিয়ে ব্যস্ত থাকি। তাই ভাবছি এবার ভালো মেয়ে দেখলে পেলে একটা বিয়ে করব। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তা বলছিলাম কাকু, এই কীরকম ধরনের তোমার মেয়ে পছন্দ সেটা যদি একবার বলতে। ও কীরকম ধরনের মেয়ে পছন্দ? আচ্ছা এইমাত্র যে মেয়েটা গেল, এটা কি আপনার মেয়ে? কি হ্যাঁ, এটা আমারই মেয়ে। আমার এইরকম ধরনের মেয়েই পছন্দ। ও তাই বলছি, ঠিক আছে বাবা, আমিও তো তোমার মতন একজন ওই সরকারি চাকরিওয়ালা পাত্র খুঁজছিলাম। ঠিক আছে বাবা, তাহলে কোনো চিন্তা নেই, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দেবো। এসো বাবা, আজকে আমরা বিয়ের অনুষ্ঠান সেরে ফেলবো। ঠিক আছে তাই করো, হ্যাঁ তাই হবে। যাকে আজকে বিয়ে করে আজকে 7টার আগেই বাড়ি নিয়ে চলে যাবো। কালকে দিনের বেলা থাকতে থাকতে চলে যাবো, রাত হবার আগে, তা না হলে আমার অসুবিধা হয়ে যাবে। যাই মেয়েকে একটু তাড়াতাড়ি বলুন, একটু তাড়াতাড়ি যেতে হবে, রাত হয়ে গেলে আমার অসুবিধা। কেন বাবা, রাত হয়ে গেলে অসুবিধা কেন? না মানে বলছিলাম আমাদের এই বাস থেকে নেমে অনেকটা রাস্তা যেতে হয়, তো রাত হয়ে গেলে টোটো মোটো পাওয়া যায় না, তাই। ও আচ্ছা আচ্ছা, এই তো মেয়ে রেডি আছে। আচ্ছা তোমরা তাহলে এসো বাবা। হ্যাঁ ও বাবা, আমাকে আশীর্বাদ করে বাবা। হ্যাঁ থাক মা। ওকে তাড়াতাড়ি করো, আর বেশি আশীর্বাদ নিতে হবে না, তাড়াতাড়ি চলো। আচ্ছা শ্বশুরমশাই, আমরা তাহলে আসছি, আপনারা আমার বাড়িতে যাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। বাবা আমি তাহলে, আরে তাড়াতাড়ি চলো গো, আর বিদায় তো হবে না, হই তো, চলো তাড়াতাড়ি করো, রাত হলে আবার অসুবিধা হয়ে যাবে। চলো 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 আসি বাবা। আরে আগে চলো তো। দুর্গা দুর্গা, হে ভগবান, আমার মেয়েটাকে তুমি সুখে রেখো ঠাকুর, আমার মেয়েটাকে তুমি সুখে রেখো। কি গো, আর কত দূর? আর বেশি দূর নেই, এই চলে এসেছি। হ্যাঁ এখন কোন দিকে? শালা রে, অন্ধকার হয়ে গিয়েছে রে, এখন কি করবো রে? শালা কি করে বউকে বাড়ি নিয়ে যাবো? আমি তো শালা চোখে দেখি না, এখন আমি কি করবো রে? কি হলো? হ্যাঁ আচ্ছা, তুমি তো আমার বউ, মানে একটা সিআইডির বউ হয়েছ, তাহলে আমি তোমাকে কিছু ক্লু দেব, সেই অনুযায়ী তুমি আগে আগে হেঁটে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবে, দেখি তুমি কিরকম সিআইডির বউ হয়েছ। আচ্ছা বলো। ঘটনা হচ্ছে, এখান থেকে গিয়ে গ্রামের মধ্যে ঢুকবে, তারপরে মোটামুটি ওই ওই মোটামুটি 20-22টা বাড়ির পরে আমাদের বাড়ি। তাই নাকি? তা আমি কি করে বুঝবো ডাইনি যাবো না বাই যাবো?
প্রথমে সোজা গিয়ে বায়ে, বায়ে গিয়ে কিছুটা গিয়ে ডাইনে, তারপরে আবার সোজা যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তো দেখি। হ্যাঁ চলো, এই তুমি আমার আগে চলো। হ্যাঁ, ঠিক আছে চলো। এটা তুমি খুঁজে পেয়েছো? এই শুধু এইটুকু বললো খুঁজে পাওয়া যায়? ঠিক আছে, আর একটা ক্লু দিচ্ছি। এই আমার বাড়িতে যেতে গেলে যেতে বিয়ের প্যান্ডেল দেখবে। ও এই তাহলে তো ছাড়িয়ে এসেছি। হ্যাঁ ছাড়িয়ে এসেছি? কোন দিকে? এই তো কয়েকটা বাড়ি পিছনে আমরা একটা বিয়ের প্যান্ডেল ছাড়িয়ে আসলাম। ও তাহলে চলো। হ্যাঁ চলো। হ্যাঁ চলো চলো চলো। এসো এসো এসো। এই তো এই যে বাড়িতে বিয়ের প্যান্ডেল। তাই নাকি? তাহলে চলে এসেছি। দাঁড়াও, আমার মাকে একটু ডাকি। ও মা, মা গো, আর তাড়াতাড়ি বাইরে এসে দেখে যাও কাকে এনেছে। এই কি চিৎকার করছি রে? চল তো দেখি। ও মা, মা। এই এই কানা বাটখারা এখানে কি করে এলো? এই কি ব্যাপার? এই শালা কোথায় এসেছি রে? হ্যাঁ তুমি এখানে এসে চিৎকার করছো কেন? শালা রে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় না। মানে তোমাকে দেখাতে এসেছি। বলেছিলাম না তোমার আগে আমি বিয়ে করব। কি তুমি বিয়ে করেছো? হ্যাঁ বিয়ে করেছি। মানে এই দেখো আমার বউ, দেখেছ কত সুন্দর হয়েছে আমার বউটা? হ্যাঁ এই তুমি কাকে বউ বলছো? হ্যাঁ, কোথায় তুমি? ও দুঃশালা, তুমি পিছনে নাকি? হ্যাঁ ঠিক গো, তুমি কি চোখে দেখতে পাও না? আমি তোমার পাশে রয়েছি আর তুমি ওই মেয়েটাকে দেখাচ্ছ তোমার বউ। আরে দেখতে পাই না বলেই তো ওকে আমি ডিভোর্স দিয়েছি। তুমি জানো না ও যে রাতকানা, রাতে ওর চোখের ব্যাটারি ফিউজ হয়ে যায়। সে কি গো, তুমি তুমি যে বললে সিআইডি অফিসার? কি ই আবার সিআইডি? যে রাত্রেবেলা চোখে দেখে না সে নাকি আবার সিআইডি? জানো তো ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। এই রাত্রেবেলা চোখে দেখে না বলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এবার তুমি ওকে বিয়ে করেছো, এবার ভালো করে বুঝবে মজা কেমন লাগে। আয় বান্ধবী। চল। কি তুমি তাহলে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছো? তুমি আমার জীবনটাকে এভাবে নষ্ট করতে পারলে? গো, আমি সত্যি কথা বলছি। তোমাকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছি। দেখো আমি কথা দিচ্ছি, আমি ডাক্তার দেখিয়ে যে কোনো প্রকারে হোক আমি সুস্থ হয়ে যাবো, ভালো হয়ে যাব। হ্যাঁ কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না গো, তাহলে আজ আমি প্রাণে বাঁচবো না। তুমি আমি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি যে তোমাকে কত ভালোবাসি সে ভাষায় বোঝাতে পারবো না। কত যে তোমারে বেসেছি বলো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমারে বেসেছি বলো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয়ের চেয়েও যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মাঝে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে। দাদারা, আমাদের এই গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর লাইক দেবেন।
এবং আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।